আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো এই দেখেন, এটা কিন্তু লুমিনাস কোম্পানির একটা ইনভার্টার, জেলিও স্মার্ট 1100। তো এই আইপিএসটা মানে এখানে এটা হয়তো আপনাদের সাথে মানে বিষয়টা বলা হয় নাই। আগে তো যতগুলো ভিডিও ছাড়ছি এগুলা সব হলো আমার নিজ বাড়িতে, আমার কারখানা আছে একটা ছোটো মোটো একটা, তো ওখান থেকে ভিডিওগুলো সব পাবলিশ করা হয়েছে। তো এখানে পুনরায় আবার একটা দোকান নেওয়া হয়েছে সবিপুর বাজারে, এটা যে বাজারের মাঝখানেই দোকান। এখানে সব ব্র্যান্ডের যত আইপিএসগুলো আছে এই আইপিএসগুলো সার্ভিস করা হয়, সব ব্র্যান্ডের আইপিএস। এই যে দেখেন এগুলো সব কাজ করে রাখছি। এই যে লিপগার্ড আছে, লুমিনাস আছে, পাওয়ার প্যাক আছে, তারপরে আপনার ওই যে ওই পাশে দেখেন সবগুলো আইপিএস, ওই যে লুমিনাস, মাইক্রোটেক, এগুলো সব কমপ্লিট করে রাখা আছে। ওই যে নিচে আছে এগুলো সব কমপ্লিট আছে। তো সারাদিন এখানে শুধু এই ব্র্যান্ডের আইপিএসের কাজ করা হয়, বা সাউন্ডের কাজও করি, বাট খুব কম আর কি। তো একটা কথা না বললে নয়, যেটা হলো আমি আসলে মূলত কারো উদ্দেশ্য করার কথা বলি না, বা কোনো কোম্পানিরে এই ওইভাবে করার কথা বলি না। তবে লুমিনাস যতগুলো আইপিএস আছে সবগুলো আইপিএসই ভালো, মোটামুটি ভালো সার্ভিস দেয়, ভালো চলে। টুকটাক প্রবলেম যেগুলো হয় আর কি, তবে অনেক দিন সার্ভিস দেওয়ার পরে আর কি প্রবলেম দেখায়। তো এই জেলিও যে আইপিএসটা আছে, এই জেলিও আর আরেকটা আইপিএস আছে অপটিমাস, সবসাথে এই দুইটা আইপিএসের মধ্যে বেশি ফল্ট করে, বেশি প্রবলেম করে। যদি আমার কাছে ডেলি সাপোজ 5টা আইপিএস আসে সার্ভিসে, তিনটার মধ্যেই জেলিও আর অপটিমাস থাকে, মানে এতটাই এই আইপিএসগুলো ফল্ট করে। আর যারা ব্যবহার করেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা সার্ভিস করেন আমার মতন তারাও হয়তো বুঝতে পারবেন যে এই আইপিএসগুলো একটু বেশি ডিস্টার্ব করে আর কি। আর বাকিগুলো ঠিক আছে, টুকটাক প্রবলেম হয়, তবে অনেক দিন সার্ভিস দেওয়ার পরে আর কি প্রবলেমগুলো করে। তবে এই জেলিওর ভিতরে আর অপটিমাসের ভিতরে এই দুইটা হলো সবচেয়ে বেশি প্রবলেম করে। তো প্রবলেমটা কি দেখেন, এই যে আমার কিন্তু ব্যাটারি কানেকশন করা আছে, 12.9 ভোল্ট আছে এখানে। হ্যাঁ, আইপিএস কিন্তু লোডে দেওয়াই আছে। এই যে আমি অন করলাম, দেখেন আইপিএস কিন্তু রান হয় নাই, আইপিএস রান হয় নাই। এই যে এখানে দেখেন ডিসপ্লেও তেমন বোঝা যায় না। এই আইপিএসগুলোর একটাই সমস্যা, এইটা আর অপটিমাসের, মানে কয়েকদিন পরে ডিসপ্লের আলো অন্ধকার হয়ে যায়। এই দুইটা আইপিএসের মধ্যে সেম একই রকম ক্যাটাগরির প্রবলেম দেখায় আর কি। ওই যে ফ্যান দেখেন কীরকম করতেছে একটু পর পর, প্রতিবন্ধীর মতন। ওই যে দেখছেন ও কিন্তু চলতেছে না, এই যে দেখেন বিষয়টা। আবার আমি যদি কারেন্ট দিয়ে দিই, কারেন্ট বাইপাস ঠিকই হইতেছে। এই যে কারেন্ট বাইপাসে চলে গেছে, সে চার্জও করবে না, ব্যাকআপও দেবে না, কোনো কিছুই করবে না, মানে ওই এরকম একটা এই প্রতিবন্ধী হয়ে রয়েছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, এটার প্রবলেমটা আমি দেখাই আপনাদেরকে, যে এটার মূলত প্রবলেমটা কি। আমি বন্ধ করে নিই এই ইনভার্টারটা। এটার প্রবলেমটা হলো, এ ধরনের যদি কোনো প্রবলেম হয় আইপিএসের মধ্যে, তাহলে আপনারা কিভাবে সার্ভিস করবেন। আর আমার মূলত ভিডিওগুলোর ভিতরে আমি এই সার্ভিসের অপশন নিয়ে বলি, ভালো মন্দর গুণগান গাওয়ার আমার অতটা এই এখতিয়ার নাই। যে যেরকম পারছে ওরকম তৈরি করছে, যে কোম্পানি যেরকম করছে ওটা নিয়ে আমি কথা বলবো না। ঠিক আছে, আমি শুধু সার্ভিসগুলোই দেখাই যে এই ধরনের প্রবলেমগুলো হলে আপনারা কিভাবে সার্ভিস করবেন। আর আমার ভিডিওগুলো তো সবাই বেশিরভাগ যারা সার্ভিস করেন তারাই দেখেন, ঠিক আছে, বা এমনিও অনেকেই দেখে ভিডিও। ঠিক আছে, তো এটার মূলত বললে দেখেন মাঝখানে যে ক্যাপাসিটার আছে 1 2, আর এই যে এখানে দেখেন ছোট্ট একটা ক্যাপাসিটার আছে। এই যে এই 3টা ক্যাপাসিটার চেঞ্জ করলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই 3টা ক্যাপাসিটার এই ফুলে যাওয়ার কারণে দেখেন ড্যামেজ হয়ে গেছে। এই ড্যামেজ হওয়ার কারণে এই আইপিএসটা এই ধরনের প্রবলেম দেখাইতেছে, তাছাড়া আর কিচ্ছু না। আমি এখনই আপনাদেরকে একটু দেখাইতেছি, ক্যাপাসিটার 3টায় চেঞ্জ করব, চেঞ্জ করার পরে দেখবেন যে আইপিএস রান হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আর এদিকে যতগুলা মানে কম্পোনেন্ট আছে এগুলো সব ঠিকঠাক আছে, সবই ঠিক আছে, শুধু 3টা ক্যাপাসিটার চেঞ্জ করলেই এটার মানে প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি, এই ক্যাপাসিটার 3টা চেঞ্জ করে আমি আইপিএসটা রান করে দেখাই আপনাদেরকে। তো যে দেখেন আমি বোর্ডটা পুরো বাইর করে নিলাম, এদিকে দেখেন সব কিছু একদম ফ্রেশ আছে, কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু নতুন আইপিএস, বেশি দিন কিন্তু এগুলোর বয়স না, খুবই কম, 5 6 মাস 7 মাস চলার পরেই এই প্রবলেমগুলো এই আইপিএসে দেখা দেয়। তো এরকম মানে ওই যে আরেকটা দেখাই আপনাদেরকে,
এই যেখানে দেখেন এটা, এই যে এটাও কিন্তু জেলিও মাল, এই যে এটাও মাঝে মাঝে সেম এই একই প্রবলেম করে। ওই সময়তে মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, হ্যাং হইলে চার্জিং করে না, ব্যাকআপ দেয় না, মানে এই ধরনের নাটক শুরু করে দেয় আর কি। তো যাক, আমি ক্যাপাসিটারগুলো একটু বাইর করে নিই, বাইর করে নিয়ে ক্যাপাসিটার নতুন লাগাই আমি রান করে দিচ্ছি। তো এই দেখেন বন্ধুরা, আমি এখানে দুইটা ভালো মানের দুইটা ক্যাপাসিটার আমি লাগাই দিচ্ছি, এই যে এই কোম্পানির, এই যে দেখেন ভালো মানের দুইটা ক্যাপাসিটার আমি লাগাই দিচ্ছি এখানে। হ্যাঁ, 4725 ভোল্ট। আর এই যে তাদের ক্যাপাসিটারগুলো যেগুলো লাগানো ছিল, ঠিক আছে, এই যে 6825 ভোল্ট, আর আমি 4750 ভোল্ট লাগাইছি। যেখানে সাথে একটা ছোট বাছর আছে, এই যে ছোট, এটাও ফুলে গেছে, এই যে মনে হয় খাওয়া দাওয়া একটু বেশি করছে, এই জন্য এই যে ফুলে গেছে, এই যে ব্যাকটেরিয়া কী অবস্থা। তো একটা জিনিস দেখেন, এই যে এখানে দেখেন কতগুলো ক্যাপাসিটার, এগুলো কিন্তু এই কয়েকদিনে এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয়েছে, কয়েকদিনে। তাহলে বিষয়টা হলো, কোম্পানি চাইলে কিন্তু এখানে ভালো মানের ক্যাপাসিটার ইউজ করতে পারতো, 3টা ক্যাপাসিটার ভালো মানের ইউজ করতে পারতো, কিন্তু কী জন্য করে না সেটা আমার মানে মাথায় ধরেন আর কি। যেখানে 3টা ক্যাপাসিটার যদি ভালো মানের ইউজ করতো তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হয় না। এটা এই আইপিএসের একটাই প্রবলেম, কয়েক মাস চলার পরে এই প্রবলেমটা শুরু করে দেয় হয়, ঠিক আছে। তো যাই হোক, আমি বোর্ডটা আবার ফিটিং করি, ফিটিং করে আপনাদেরকে একটু চালায় দেখাই যে আসলে সে রান হইলো কি না। তো বন্ধুরা, দেখেন আমি এটা কিন্তু মানে বোর্ডটা আবার পুনরায় সেটিং করে দিচ্ছি, যেখানে ফিল্টারও চেঞ্জ করে দিছি, এখানে 2টা ফিল্টারও চেঞ্জ করে দিছি, ভালো মানের ফিল্টার লাগাই দিছি। আর আদার্স হয়ে কোনো প্রবলেম নাই। যদি এ ধরনের প্রবলেম আপনারা পান যে সামনে পুরোটাই কাজ করতেছে না, হ্যাং হয়ে রয়েছে বা চলতেছে না ঠিক মতন, কোনো কিছু দরকার নেই, দেখবেন যে এর খুললেই বুঝতে পারবেন যে দেখবেন এই একটা আর এই 2টা ক্যাপাসিটার, মানে 3টাও থাকে কোনো কোনো বোর্ডে, ঠিক আছে। দেখবেন সুন্দর মতন ফুলে রয়েছে, ওই বাকিটা সব স্টপ বন্ধ করে দিয়ে রাখছে। এই হলো ব্যাপার এই আইপিএসের। তো আমি একটু লাইন দিয়ে এখন দেখি, আর আউটপুটের লোড লাগানো রয়েছে, ডিসি দিলাম, এই দেন ইনভার্টার চালু হয়ে গেছে, এই যে দেখছেন, এই যে ইনভার্টার লোড চালু হয়ে গেছে। এই যে এখন দেখেন লেখাটা কী আসছে, আর তখন লেখা কী ছিল, 0000 এটা থাকবো, এই যে এখন দেখেন কী লেখা আসছে, এই যে, ঠিক আছে। আর এইটার জন্মগত রোগ, নতুন অবস্থায় একটু লাইটিংটা দেখা যায়, কয়েক মাস পরে দেখবেন অন্ধকার হয়েছে, কিচ্ছু দেখা যায় না। মানে এই জেলিও আর হলো অপটিমাস, এই 2টা মালের মধ্যে হলো সবচেয়ে সমস্যা বেশি। লুমিনাসের ভিতরে সবচেয়ে প্রবলেম বেশি হলো এই 2টা মালের মধ্যে। আর অনলাইনে রিভিউ দেখবেন যে এই 2টার বেশি, এই অনলাইনে রিভিউ দেখে দেখে মানুষ কিনে, আর কিনেই মনে করেন যে এই প্রবলেমে পড়ে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এই এখন ঠিক আছে, আমি একটু কারেন্ট লাইনটা দিয়ে দিই, এই যে ইনপুট দিয়ে দিলাম, এই যে ইনপুটও নিয়ে নিচ্ছে। আর এটার চার্জিং মোডটা ভালো, খুব রিল্যাক্সে চার্জিং উঠে, অ্যাম্পিয়ারটা রিল্যাক্সে উঠে, একদম রিল্যাক্সে উঠে এটার এই মডেলের আইপিএসগুলা, অপটিমাসেও আর জেলিওর ভিতরেও, 2টার মধ্যে রিল্যাক্সে চার্জিং অ্যাম্পিয়ার উঠে, সবই ঠিক আছে। সার্ভিসের দিক দিয়ে মানে এটা পিওর সাইন ওয়েভ আইপিএস, এই আইপিএসটা কিন্তু পিওর সাইন ওয়েভ, এটা কিন্তু মডিফাই সাইন ওয়েভ না। যেমন এই যে এই মডেলগুলো আছে, এই মডেলগুলো কিন্তু এটা কিন্তু হলো মডিফাই সাইন ওয়েভ, আর এই মালটা কিন্তু হলো পিওর সাইন ওয়েভ, এটা অপটিমাস, এই 2টা হলো পিওর সাইন ওয়েভ। কিন্তু সবই ঠিক আছে ওর, কিন্তু ওই মাঝে মাঝে এই ভেজালগুলো করে আর কি। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ কথা বললাম, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর বিষয়টা হলো, এখানে কাজের খুব চাপে থাকি ভাই, প্রচুর সার্ভিসের মাল আসে এখানে, ঠিক আছে, সব খালি ব্র্যান্ডের আইপিএস, সব ব্র্যান্ডের, এই লুমিনাস, মাইক্রোটেক, তারপর আরও বিভিন্ন যত ব্র্যান্ডের আইপিএস আছে সব এখানে আসে। এগুলা সার্ভিস করতে হয় সারাদিন, ভিডিও করার সুযোগ পাই না। এখন চিন্তা করলাম যে বাসায় চলে যাব, তো এই বিষয়টা নিয়ে একটু একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাই আর কি, যার কারণে ভিডিওটা করলাম, যেহেতু এই কাজটা অল্প সময়ের মধ্যে হবে, এই জন্য এই ভিডিওটা করা হলো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।